السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال النبي صلى الله عليه وسلم: إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره. রাহ মুসলিম। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব। তা হচ্ছে, যারা কুরবানির নিয়ত করবেন তাদের জন্য কি কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, এবং এই সময় যদি তোমাদের কেউ কুরবানির ইচ্ছা পোষণ করে বা নিয়ত করে, ফালিউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন বিরত থাকে তার চুল এবং নখ কাটা থেকে। অর্থাৎ যে ব্যক্তি নিয়ত করেছেন, ইচ্ছা পোষণ করছেন কুরবানি করবেন, তার জন্য বিধান হচ্ছে, সুন্নাত হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ উদয় হলে তিনি তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবেন। তো এই বিষয়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যে চুল এবং নখের সাথে সাথে গোঁফ, দাড়ি এগুলো কাটা থেকে বিরত থাকা উচিত। কারণ সাধারণভাবে নখ কাটা তো জায়েজ, চুল কাটা জায়েজ, এগুলো কাটলে তো মানে সওয়াব হয় এবং নিয়মিতভাবে হাদিসে যেটা আছে যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত সাপ্তাহিকভাবে অথবা 40 দিনের মধ্যে, তাই অন্তর্ভুক্ত। আর দাড়ির ব্যাপারে, মোষের ব্যাপারে ভিন্ন বিধান রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ কাটতে বলেছেন, দাড়ি কাটতে পুরুষদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কাসসুস শারিব ওয়াফুল লোহা, তোমরা মোষকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। দাড়ির পৃথক বিধান রয়েছে, মোষ কাটারও বিধান রয়েছে। তার সহজ কথা হচ্ছে এই, মোষ সাধারণভাবেই কাটতে হবে যাতে মানুষকে দেখতে অসুন্দর না লাগে, অপবিত্র না হয়, খাবার গ্রহণ করতে তার সমস্যা না হয় ইত্যাদি। আর দাড়িকে লম্বা করতে হবে, বিশেষ করে এক কবজার উপরে, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আল্লাহু আলাম। আর বিশেষ করে আমি অনুরোধ করব যে যে সমস্ত ভাই এবং বোনেরা কুরবানির ইচ্ছা পোষণ করেছেন, এখানে আল্লাহ রাসূল বলছেন, ইযা রাআইতুমুল হিলাল যিল হিজ্জাতা, যখন তোমরা দেখবে জিলহজ মাসের চাঁদ, ও আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, এবং তোমাদের কেউ যদি এই অবস্থায় কুরবানির ইচ্ছা পোষণ করে, ফালিউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। তার মানে হচ্ছে, যিনি মূলত পরিবারের কর্তা তাকেই বোঝানো হয়েছে। তবে যদি পরিবারের সকলেই এ থেকে বিরত থাকে তাহলে উত্তম, নিঃসন্দেহে কোনো ক্ষতি নেই। এই জন্য কুরবানির এই জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বেই আমাদের নখ চুল যাদের কাটা প্রয়োজন কেটে নিতে হবে, এবং যারা কুরবানি করবেন বিশেষ করে তারা নখ চুল সহ দাড়ি গোঁফ কাটা থেকে বিরত থাকবেন। কতক্ষণ পর্যন্ত? অন্য হাদিসে এসছে হাত্তা ইউযাহিয়া, কুরবানি করা পর্যন্ত। এবং আপনারা জানেন কুরবানি মতপার্থক্য রয়েছে, কারো মতে ঈদের দিন সহ 3 দিন, যেটা হানাফি মাযহাবের ভাইদের অনেকে বলে থাকেন। আর সঠিক হচ্ছে 4 দিন কুরবানি করার বিধান রয়েছে। যে 10ম তারিখ, এটা হচ্ছে ঈদের দিন, ইয়াউমে নাহার বলা হয়। আর হচ্ছে এর ঈদের দিনের পরে আরও 3 দিন, যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়, সেটা জিলহজ মাসের 11, 12 এবং 13তম দিন। এবং এই 13তম দিনের মাগরিবের পূর্ব পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তো যতক্ষণ আপনি কুরবানি করা সম্পন্ন না করবেন ততক্ষণ পর্যন্ত নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন। এটাই হচ্ছে সুন্নাত। এবং আমাদেরকে যত বেশি আমরা সুন্নতের অনুসরণ করব, আমাদের ততই বেশি কল্যাণ সাধিত হবে। আল্লাহ বলছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সে ব্যক্তি চরম এবং মহান সফলতা অর্জন করবেন। কাজে দুনিয়ার শান্তি ও মুক্তি এবং সফলতা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে। কাজে আসুন আমরা যেন এই বিষয়টি সহ সকল বিষয়ে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার চেষ্টা করি। এবং যে সমস্ত ভাইরা দাড়ি রাখেন না তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ, যে এই কয়েকদিন যেহেতু দাড়ি কাটা নিষেধ, মূলত দাড়ি কাটা সবসময় নিষেধ। এই জন্য আসুন, আমরা অনেকেই দেখেছি সমাজের অনেক বিশেষ ব্যক্তিদেরকে ওই করোনাকালীন সময়ে দাড়ি রেখেছেন। যারা এখনও রাখেননি,
আমরা মৃত্যুর কথা চিন্তা করি, পরকালীন জীবনের কথা চিন্তা করি। আমাদের দুনিয়ার নেকি এই জন্যই করা হয় যেন দুনিয়াতে আমরা আল্লাহর রহমত পেতে পারি, পরকালে শান্তি এবং মুক্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল অনুসরণ করে সকল কাজে আমাদের আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন এবং দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি লাভের তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।